প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, যে সকল শিক্ষার্থী 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছ, তোমরা যদি কোনো একটি সাবজেক্টে এমসিকিউ এ 1 মার্ক কম পেয়ে থাকো, অর্থাৎ যদি গণিতে কিংবা অন্য যে কোনো সাবজেক্টে এমসিকিউ যদি 1 মার্ক কম পেয়ে থাকো, অর্থাৎ তুমি ধারণা করতেছো যে তুমি 5 মার্ক থেকে 1 মার্ক কম পাবে, তাহলে এই 1 মার্ক কি তোমাকে শিক্ষা বোর্ড ফার্স্ট দিবে কিনা, আজকের এই ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই একটা বিষয় জানব যে এখানে তোমাদের দুইটা স্টেপে পরীক্ষা হয়, একটা হলো এমসিকিউ আর একটা হলো সিকিউ। তোমরা নিশ্চয়ই অবগত আছো, সিকিউ পরীক্ষাটি কিন্তু তোমার একজন শিক্ষক তোমাদের খাতা দেখে থাকে, তোমরা বিষয়টি অবশ্যই জানো। কিন্তু এই এমসিকিউ পরীক্ষাটি কিন্তু এমসিকিউ যে ওয়েমারটি থাকে, এই ওয়েমারটি কিন্তু শিক্ষা বোর্ডের যে অর্থাৎ মেশিন দ্বারা দেখা হয়ে থাকে, অর্থাৎ শিক্ষা বোর্ডের যে বিভিন্ন কর্মকর্তারা আছে ওনারা কিন্তু মেশিনের সাহায্যে এই ওএমআর শিটটি এমসিকিউটি দেখে থাকে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু মেশিনের সাহায্যে তোমার দেখা হয়, তাহলে এখানে কিন্তু কারো হাত নেই। তবে আমি এই বিষয়টি আলোচনা করব, যে সকল শিক্ষার্থী এমসিকিউ 1 মার্ক কিংবা 2 মার্ক কম পাবে, তোমরা কি এসএসসি পরীক্ষা 2025-এ পাশ করবে কিনা, শিক্ষা বোর্ড তোমাদেরকে এই 1-2 মার্ক দিয়ে দিবে কিনা, এটাই কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তোমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কমেন্ট করে থাকো এবং মানে ইনবক্স করে থাকো এই বিষয়টি জানার জন্য। আজকে তাই আমি একটু আগ্রহের সহিত তোমাদেরকে এই বিষয়টি জানানোর জন্য একটু চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই যে বিষয়টি বললাম যে এমসিকিউ পরীক্ষাটি কিন্তু তোমার মেশিনের সাহায্যে দেখা হয় এবং সিকিউ পরীক্ষাটি কিন্তু একজন স্যার খাতা মূল্যায়ন করে থাকে। তাই এখন তোমাকে 1 মার্ক এবং 2 মার্ক তোমাদেরকে দিবে কিনা, যে সকল শিক্ষার্থী 1-2 মার্কের জন্য এমসিকিউতে তুমি ভাবতেছো যে ফেল করার সম্ভাবনা আছে, তো এই 1-2 মার্ক তোমাকে দিবে কিনা আমি এটি এখন ক্লিয়ার করব। প্রিয় শিক্ষার্থী, এইখানে আমি একটা বিষয় বলি, ধরো যদি কোনো শিক্ষার্থী সকল সাবজেক্টে সে মানে A+ পেয়েছে, সকল সাবজেক্টেই A+ মার্ক পেয়েছে, মানে 90 আপ মার্ক প্রতি সাবজেক্টে পেয়েছে এবং সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট করেছে, এবং শিক্ষা বোর্ডের যে বিভিন্ন কর্মকর্তারা আছে ওনারা যদি দেখে যে একজন শিক্ষার্থী একটা সাবজেক্টের এমসিকিউ এ 1 মার্কের জন্য তার টোটাল রেজাল্টটা ফেল আসতেছে, তাই এক্ষেত্রে শিক্ষা বোর্ডের যে বিভিন্ন কর্মকর্তারা আছে এবং শিক্ষা বোর্ডের যে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছে ওনারা যদি মনে করে যে তোমাকে 1 মার্ক দিয়ে দেওয়া উচিত, অর্থাৎ তোমাকে 1 মার্ক এমসিকিউতে যে কোনো একটা সাবজেক্টে তুমি 1 মার্ক কম পেয়েছো কিংবা 2 মার্ক কম পেয়েছো, তোমাকে যদি তারা এই 1 মার্ক দিয়ে দেয় কিংবা 2 মার্ক দিয়ে দেয়, তাহলে তুমি গোল্ডেন A+ পেতে পারো কিংবা A+ পেতে পারো, সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট করতে পারো। তুমি হয়তো বা যে কোনো একটি কারণে এই একটা সাবজেক্টে কিংবা 2টা সাবজেক্টে এরকম 1 মার্ক 2 মার্ক কম পেতে পারো, অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে সেটা তুমি পেতেই পারো। তাই এইটা যদি বোর্ড বিবেচনা করে যে এই শিক্ষার্থীকে যদি আমরা 1 মার্ক দিয়ে দিই, 1 মার্কের জন্য যেহেতু এমসিকিউতে ফেল করতেছে, তাহলে তার মানে সবগুলা সাবজেক্টেই A+ আসতেছে, সে গোল্ডেন A+ পাইতেছে, তাহলে তোমাকে যদি বোর্ডের কর্মকর্তারা এবং বোর্ডের দায়িত্বপ্রাপ্ত তা ওনারা যদি মনে করে, তাহলে তোমাকে 1 মার্ক কিংবা 2 মার্ক এমসিকিউ এ দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ নাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ, অতীতে এবং বর্তমানে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই। এটা কিন্তু যারা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আছে, বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা আছে, ওনারাই বিষয়টা ওনারাই জানে এবং ওনারাই বিষয়টি বুঝতে পারে যে তোমাকে 1 মার্ক দিবে কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাই আমি যে বিষয়টি বলবো, তোমরা হতাশ হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। তোমরা আল্লাহর উপরে অবশ্যই ভরসা রাখো। তোমরা মনে করো 1 মার্ক এবং 2 মার্ক এরকমের জন্য যদি তোমাদের কোনো ধরনের কনফিউশনে থেকে থাকো, তাহলে তোমাদের ভাগ্যে যদি মানে আল্লাহর রহমতে ফার্স্ট মার্ক লিখে থাকে, তা আল্লাহর রহমতে তোমরা অবশ্যই পাশ করে যেতে পারো, যদি বোর্ডের কর্মকর্তারা এবং বোর্ডের যে দায়িত্বপ্রাপ্ত আছে ওনারা যদি